আজকে আমরা সরলীকরণ করব। তাহলে সরলীকরণ কিভাবে করা যায়? এখানে সর্বপ্রথম আমাদের ডি মর্গানের উপপাদ্য ইউজ করতে হবে। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে যদি আমাদের মানের উপরে ওভারনোট থাকে তাহলে ওভারনোট ভাঙাতে হয়, আর ওভারনোট যখন ভাঙাবো তখন যোগ হবে গুণ, গুণ হবে যোগ, অর্থাৎ দুইটা রীতি, ডি মর্গানের দুইটা রীতি, একটা যোগের আর একটা গুণের। তাহলে দেখা যাচ্ছে উপরে যদি আমি ওভারনোটটাকে ভাঙাতে চাই তাহলে এটা একটা মান, এটা একটা মান। তাহলে আমি যদি ভাঙাই এর উপর আসবে অর্ধেক, আর এই যোগ চিহ্ন হয়ে গেল গুণ, এ বিনোদ এর উপর যাবে অর্ধেক। আবার এখন দেখা যাচ্ছে এই দুইটা মানের উপর ওভারনোট আছে, তাহলে এটা ভাঙবে, এর উপর একটা দেওয়া আছে আরেকটা, আর ইনটু হয়ে গেল প্লাস বি এর উপর একটা, ইনটু ইনটুই থাকলো কারণ এখানকার কোনো ওভারনোট বর্তমান ভাঙলো না। এবার এর উপর একটা নট, আবার এখানে ইনটু আছে প্লাস হয়ে গেল, বি এর উপর একটা আছে আরেকটা। ডাবল যদি সমপরিমাণ ওভারনোট থাকে তাহলে সেটা উঠে যায়, তাহলে এ প্লাস বি নট ইনটু এ নট প্লাস বি। এখানে দেখো দুইটা ফ্যাক্টর আছে, দুইটা ফ্যাক্টরের মাঝখানে ইনটু আছে। যখন কোনো ফ্যাক্টরের মাঝখানে ইনটু থাকে তখন এটাতে আমরা বিভাজন উপপাদ্য ইউজ করতে পারি। বিভাজন উপপাদ্য হচ্ছে আড়াআড়ি গুণ। তাহলে এই মানটা যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে a কে একবার a নট দ্বারা, তার মানে a নট প্লাস a কে একবার b দ্বারা a b। এবার এর কাছে b কে এবার করব আমরা b কে a দ্বারা, তার মানে b নট a নট, একটু সাজাই লিখব a নট b নট। এবার b কে আবার b দ্বারা, তার মানে একটু সাজাই লিখব b b নট। এখানে আমরা বিভাজন উপপাদ্য ইউজ করলাম। এবার আমাদের এই যে ফ্যাক্টরটা আসলো, এই ফ্যাক্টরটাতে আমাদের মৌলিক উপপাদ্য ইউজ করতে হবে। মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে একই জাতীয় মান, একটা সত্য একটা মিথ্যা হলে ফলাফল আসে 0 প্লাস ab প্লাস a নট b নট, আবার কি b b নট একই জাতীয় মান, সুতরাং 0। মান যদি আলাদা হয়, যেমন ab আছে, এরকম মান আলাদার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার শূন্য বসবে না। এবার শূন্য যদি কোনো ক্যারেক্টারের সাথে যোগ অবস্থায় থাকে তাহলে ক্যারেক্টারটা হয়, সুতরাং শূন্য উঠে গেল, ab প্লাস a নট b নট। ab প্লাস a নট b নট এটাও রাখতে পারি আমরা, অথবা এটা সমান সমান আমরা লিখতে পারি a একযোগ ক্রিয়া b ওভার নট, অর্থাৎ x নর গেট, এটা x নর গেট। এভাবে আমরা যে কোনো ধরনের সরলীকরণ করতে পারি।